আজিজানে মোহতারাম বেরাদারানে ইসলাম, আজ গোটা পৃথিবীর বুকে যদি লক্ষ্য করে দেখা যায় যে অত্যাচারিত, পদদলিত, বঞ্চিত, লাঞ্ছিত, জুলুম ও শিতানের শিকার যে জাতি, তারই নাম হচ্ছে ইসলাম জাতি। এখন বিষয় হলো যে কেন আজ এই মুসলমান ধর্মের মানুষের উপরে, ইসলাম জাতির উপরে এত অত্যাচার, এত লাঞ্ছনা বঞ্চনা হতেছে? এর কারণটা কি? কেন এরকম হচ্ছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ধাত্রীতে 40 বছর বয়সে নবীজি যখন নবুয়াতের এলান যখন করলেন, তখন কিন্তু আল্লাহর নবীর সাথেই লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান কিন্তু ছিল না। ছিল কি? জি না। তখন নবীর সঙ্গে কোটি কোটি মুসলমান ছিল না। এরপরে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে আসলেন। ওই সময় তো কাফেরেরা অত্যাচার করেছে, কিন্তু কেন? কারণ হলো এটাই যে ওই সময়তে মুসলমানের সংখ্যা ছিল একেবারেই কম, আর কাফেরদের সংখ্যা ছিল অনেক বেশি। কিন্তু আজ গোটা পৃথিবীর বুকে কমবেশ 800 কোটির অপরে জনসংখ্যা। এর মধ্যে জরিপ করে যদি দেখা যায় তো এই 800 কোটি মানুষের মধ্যে দ্বিতীয় স্থানে আছে মুসলমান জাতির মানুষ। এরপরেও আপনি লক্ষ্য করে যদি দেখেন যে সারা পৃথিবীর বুকে এই আমাদের এত মানুষ থাকার পরেও আমাদের উপরে অত্যাচার হচ্ছে। এর পূর্বে আজ থেকে মোটামুটি 2 বছর, 1 বছর, 6 মাস আগে যে সমস্ত বিষয় সমূহ আমরা বাঙালি জাতি পেপারের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, খবরের মাধ্যমে দেখেছিলাম, এখন বর্তমান সময় ওই সমস্ত জিনিস আমাদের এই পশ্চিমবঙ্গের চোখের সামনে আমাদের ঘটছে। আজিজানে মোহতারাম, তো আমরা এখন মুসলমান জাতি মানুষ, আমরা চিন্তা সবসময় করে বসে থাকি যে আমাদের জন্য আল্লাহ আছে, আল্লাহ আমাদের হেফাজত করবে। এটা হাকিকাত যে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, কিন্তু এই যে জুলুমের শিকার আমরা হচ্ছি, আমাদের উপরে যে এত লাঞ্ছিত, আমরা যে এত বঞ্চিত, আমাদের ইবাদতে বাধা, বান্দেগিতে বাধা, এইরকম জালেম শাসক আমাদের উপরে কেন আসলো? এর কারণটা কি? এটা কিন্তু আমরা কেউ চিন্তা করে দেখি না। খাওয়া দাওয়া করে বিছানায় শুতে যাই, কেন আমাদের উপরে আজকে এই জালেম বাদশা উপস্থাপন হলো? কারণটা কি? এই জালেম শাসক কেন আসলো? মিশকাত শরীফের মধ্যে 2য় খণ্ডের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে এবং বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মানসুরের মধ্যে নিয়ে এসেছেন। কোথায়? মসজিদে তাফসীরে দুররে মানসুরের মধ্যে নিয়ে এসেছেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যেমন হবে, মানুষ যেমন হবে তার উপরে আল্লাহ পাক তেমন শাসক অবতীর্ণ করবে। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যায় হাকিমুল উম্মত আহমদ খানাইনি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতুস সারামেরাতুল মানাজির 5ম খণ্ডের মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন যে মানুষ যেমন হবে তার উপরে শাসকও তেমন হবে। অর্থাৎ মানুষ যদি আল্লাহ ভীরু হয়, মানুষ যদি আল্লাহমুখী হয়, মানুষ যদি ইবাদত বন্দেগীকারী হয়, মানুষ যদি আল্লাহর ভয় যদি করে, মানুষের দিলের মধ্যে আল্লাহর খৌফ যদি থাকে, তো আল্লাহ পাক ওই জাতির ওপরে ন্যায় পরায়ণ, ভালো এবং আজকে পরহেজগার মুত্তাকিন শাসক উপস্থাপন করে।
কিন্তু আজ আপনি বলেন যে আজ আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে? আজ আপনি লক্ষ্য করে দেখেন, গোটা পৃথিবীর বুকে যত রকমের পাপ হয়, জেনা বলেন, ব্যভিচার, সুদ, মদ, জুয়া, গালিগালাজ, মারামারি, হিংসা, চুগল, সমালোচনা, পরনিন্দা, পরচর্চা, সমস্ত রকমের গুনার ভিতরে সব গুনাতে মুসলমান সমাজ লিপ্ত বেশি। আপনি লক্ষ্য করে দেখেন, আপনাকে অন্য গ্রামে যেতে হবে না, আপনার এই শ্রীরামপুরে আপনি লক্ষ্য করে দেখেন, আপনার গ্রামে নাই নাই করে প্রতিদিন 600 জেনা হয়। আপনার গ্রামে দেখেন প্রতিদিন না হলে 20 বোতল করে মদ শেষ হয়। ওগুলা কি আসমান থেকে ফারিস্তারা খেতে আসে? আপনার গায়ের লোকেই খায়। তাহলে আজ আপনি বলেন যে, আজ আপনি বলছেন না আমাদের সরকার কুরবানি বন্ধ করে দিল, আমাদের সরকার আজান বন্ধ করে দিচ্ছে। কেন করবে না? আপনি তো নিজে ভালো না, আমি নিজে খারাপ। এই কারণে না আমাদের ওপরে এই জালিম বাদশা, জালিম শাসক আসতেছে। আপনি ভালো হন, আজ আপনি ইসলামের ইতিহাস খুলেন, ইসলামের ইতিহাস হালকা করেন। আজ তিনাদের ইমান কেমন ছিল? জঙ্গে বদর, জঙ্গে উহুদ, জঙ্গে তাবুক, জঙ্গে খাইবার, যতগুলা যুদ্ধ হয়েছে আপনি লক্ষ্য করে যদি দেখেন, কোন যুদ্ধে সাহাবায়ে কেরাম কিন্তু জনসংখ্যার ভর করে তিনারা ময়দানে কোনোদিন অবতীর্ণ করেনি। তিনাদের একটাই ভরসা ছিল আল্লাহ, আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের আল্লাহ, আল্লাহ রসুলের উপর থেকে ভরসা উঠে গিয়েছে। আল্লাহ, আল্লাহ রসুলের উপর থেকে আমাদের আজকে যে তাওয়াক্কুল ছিল এটা আমাদের উঠে গিয়েছে। আজ আপনি লক্ষ্য করে দেখেন, আজ আমাদের ঘরে দিনের পর দিন তৈরি হচ্ছে বেয়াদব। আদবালা তৈরি হয় না, তৈরি হচ্ছে বেয়াদব। আপনি আজ থেকে 30 বছর আগে যদি যান, যিনারা বয়স্ক মানুষ আছেন, 50 বছর আগে যদি যান, তো এখন যে পরিস্থিতিতে আমরা, এই পরিস্থিতি কিন্তু আগে ছিল না। ছিল আগে এই পরিস্থিতি আপনারা বলতে পারবেন ছিল না, কিন্তু এখন হচ্ছে। কারণ আমাদের ঘরের মধ্যে দেখি ভালো ছেলের জন্ম হয়নি। আপনি যান, আজ থেকে 30 বছর আগে যান, যদি গ্রামের কোনো যুবক ছেলেকে দেখতাম যে বিড়ি টানছে, এইরকম হাঁটি মানুষ, দাড়িহেলা মানুষ, গায়ের মন্ডি যদি দেখেছে, তো ও বিড়ি সিগারেটকে লুকিয়ে নিয়েছে। লুকাইছে, লুকায়নি, লুকিয়ে নিয়েছে। কিন্তু এখন আমি মুফতি সাহেব গ্রামের হাটিয়ে যাচ্ছি, এতটুকু কালিয়া বান্দর আপনার গ্রামে, তো আমাকে দেখে আরো জোরে করে বিড়িতে টান মারছে। ও আমাকে দেখে আরো জোরে টান মারছে। মাঠে একটু খেলাধুলা করতে যায়, এতটুকু কালিয়া কালিয়া বান্দর আপনাদের গায়ের ছেলে। তো ও যখন দেখে যে মুফতি সাহেব আসছে, তো গালিটা যদি আসতে দেয়, তা আমাকে দেখে আরো জোরে দিচ্ছে, বুঝে মুফতি সাহেবকে শোনায় না কি বলছে। তো আজ এইরকম জাতির ওপরে এইরকম আজাব আসবে না, তা আসবে কার ওপর? এই দোষ কিন্তু অন্য কারো না, এই দোষ কিন্তু আমাদেরই। আজ আপনি আবার আল্লাহর পথে ফিরে আসুন, আবার নবীর দেওয়া তরিকাতে ফিরে আসুন। আল্লাহর দেওয়া ভয়, আল্লাহর দেওয়া খব আপনার অন্তরে আবার পোষণ করুন। আজকে এত কি, এর চাইতে বড় বড় ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার বুক থেকে ধ্বংস করে দিয়েছে। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, বড় বড় বাদশা যারা এসেছে, এক নিমিষে আল্লাহ তাদেরকে পৃথিবীর বুক থেকে নিস্তানাবুদ করে দিয়েছে। কিন্তু কেন করেছে? যে ওই যুগে যারা ছিল তারা ছিল ইমানদার ব্যক্তি, তাদের মনের ভিতরে আল্লাহর ভয় ছিল। আর আমাদের মনের মধ্যে আল্লাহর ভয় নাই। আমাদের ভিতরে ভয় আছে পুলিশের, আমাদের ভিতরে ভয় আছে মাস্তানির, আমাদের ভিতরে ভয় আছে গুন্ডার, আমাদের ভিতরে ভয় আছে ক্ষমতাবান ব্যক্তির। কিন্তু আল্লাহর প্রতি ভয় আমাদের ভিতরে খোঁজ করলেও পাওয়া যাবে না। আপনি আল্লাহর রাস্তায় ফিরে আসুন, নবীর দেওয়া তরিকাতে ফিরে আসুন। যেমন নবীর দেওয়া তরিকাতে ফিরে আসবেন, একটা কথা আপনাকে শুনিয়ে দিই, ইমানের পরীক্ষা নেবেন, নিজের ইমানি চাষবা দেখাবেন। দেখেন বলা খুব সহজ, আর কাজে প্রমাণ করা হলো খুব কঠিন। বদরের যুদ্ধ যেই দিন নবী আমার লড়েছেন, বদরের যুদ্ধে আপনারা জানেন আমার নবীর পক্ষে মাত্র 313 জন সাহাবী। এর মধ্যে ছোট ছোট বাচ্চা ছিল, মেয়েরা ছিল, আর কাফেররা ছিল 1000-এরও বেশি। তো বদরের যুদ্ধ যখন সকাল বেলাতে 17 রমজান তুমুল আকারে চলতেছে, একে অপরের সাথে তলোয়ারবাজি চলতেছে। তো একজন গোলাম যার নাম ছিল হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা খেজুর খেতেছিলেন হাতে নিয়ে, খুরমা।
এই শুকনো খোরমাগুলি। তো আধখান মুখে আছে আর আধখান হাতে আছে, সামনে যুদ্ধ চলতেছে। তো নবী আমার বলতেছেন যে আমার কি খেতেছ? তো বলে ইয়া রাসূলুল্লাহ খুরমা খেতেছি, অর্ধেক হাতে আছে অর্ধেক মুখে আছে। তো নবীকে আমার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই যুদ্ধে যে ব্যক্তি শহীদ হবে আল্লাহ পাক ওকে কি দিবে? তো বলে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। বলে ওই জান্নাত কত বড় হবে? তো নবী আমার বললেন ওই জান্নাত আসমানের চাইতে বড় হবে। বলেন সুবহানাল্লাহ। আধা খেজুর মুখে আছে, আধা খেজুর হাতে আছে, অর্ধেক খেজুরকে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে ময়দানে ঝাঁপ দিয়ে পড়ে জিহাদ করে যুদ্ধে আজকে শাহাদাত বরণ করে আসমানের চাইতে বড় জান্নাতের আজকে হকদার হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর আপনাকে যদি ডাক দেওয়া যাবে ও ডাক তো দূরের কথা, গায়ে একটা জলসা হয় তাই তো আপনাকে খোঁজ পাওয়া যায় না, একটা মিলাদ হয় তাই তো খোঁজ পাওয়া যায় না, ইসলামিক দুটি কথা আলোচনা হয় তাই তো খোঁজ পাওয়া যায় না। আর আপনি নামবেন ওই রকম সাহাবীদের মধ্যে মতন জিহাদে, ওটি সম্ভব নয়। তো আপনাদের নিকটে অনুরোধ করব আজ এই যে অত্যাচার, এই যে লাঞ্ছিত, এই যে বঞ্চিত আমরা হতেছি এর দায়ী কিন্তু আমরা নিজেরাই। আপনারা নিজে ভালো হন, উপরকে ভালো হওয়ার পরামর্শ দেন, দেখবেন আল্লাহর সাহায্য অতি তাড়াতাড়ি আপনার ঘরে পৌঁছে যাবে। আর যদি আল্লাহ থেকে বিমুখ যদি হয়ে যান, আল্লাহ থেকে যদি আজকে বেপথে চলে যান, নবীর দেওয়া আদর্শ, নবীর দেওয়া আজকে যে মতাদর্শ, নবীর দেওয়া তরিকা থেকে যদি দূরে চলে যান, তবে এত কি এর চাইতে আরো ভয়ঙ্কর দিন আমার আপনার সামনে উপস্থিত হবে। সুতরাং সাবধান। একাএকি বলে কোনো কাজ নেই। আপনি অন্যকে দেখে কেন চলবেন? আপনি দেখতেছেন যে ওই লোকটা বসে বসে গল্প করছে, আমিও গল্প করি, মসজিদে কি হবে ভাগা, কি দরকার আমার মসজিদ যাওয়ার প্রয়োজন নাই। তো আপনি চিন্তা করেন আপনি যখন মরে যাবেন তো যে লোকটা দোকানে বসে গল্প করছে ওই লোকটা কি আপনার কবরে যাবে? যাবে? কেউ কারো কবরে যাবে? জি না, কেউ কারো কবরে যাবে না। আপনার কবরের হিসাব আপনাকেই দিতে হবে। এই জন্য আপনার রাস্তা ক্লিয়ার আপনাকে নিজেই করতে হবে। আপনার হিসাব দিতে মুফতি সাহেবও যাবে না, মৌলভী সাহেবও যাবে না, হাজী সাহেবও যাবে না, গ্রামবাসীও যাবে না, আপনার বাপও যাবে না, আপনার মাও যাবে না। আপনার হিসাব আপনাকে দিতে হবে। আর কেন আসবে না কত কথা বলবো। আজ আপনার গ্রামে 9-10 বছর আমার প্রায় রানিং চলছে, মানুষ মরে যায়। আজকে একজন মানুষ ইন্তেকাল যখন করে যায় তার জিন্দেগি দুনিয়ার শেষ। তো এই সিস্টেম কোনো জায়গায় দেখি না, যে সিস্টেম জানাজাতে আপনার গ্রামে আমি দেখি যে যার সমাজের লোক মরেছে ওর সমাজের লোকই যেগুলো আছে যাবে, আর 2-4 জন গ্রামবাসী যাদের আত্মীয় গেল, বাকি লোককে রোডে আড্ডা দিয়ে বেড়াচ্ছে, কে দোকানে বসে আছে, কে বাড়িতে বসে ঘুম দিচ্ছে। আচ্ছা বুকে হাত রেখে বলেন তো বাস্তবিক করে একেবারে কলিজাতে হাত রেখে যে আমাদের গ্রামের অমুক ব্যক্তি মরে গিয়েছে, তো আমরা গোটা গ্রামের লোক একসাথে জানাজায় গিয়েছি, এরকম হয়েছে? কোনোদিন হয়নি। আমরা একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকি। কেন আপনি এটা করবেন? কেন এরকম হবে? আর আমাকে মাঝে মাঝে নিজেকে লজ্জা লাগে, জানাজা পড়াতে যাই, অনেক জানাজায় আমি দেখেছি যে আপনার গ্রামের লোক 30টা তো বাহিরের লোক 50টা, অন্যান্য গ্রাম থেকে এসছে, অথচ আপনার গ্রামের লোক বহু হচ্ছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তাহলে আপনার আমার ওপরে জালেম বাদশা আসবে না, তো আসবে কার ওপরে গো? এই জন্য সাবধান। নিজে আল্লাহ রসুলমুখী হন, নিজে ভালো হন, অপরকে ভালো হওয়ার আজকে পরামর্শ দেন। দেখবেন আল্লাহর সাহায্য অতি তাড়াতাড়ি আপনাকে চাইতে হবে না, আপনার বাড়িতে পৌঁছে যাবে। আর যদি আল্লাহর পথ থেকে বিমুখ যদি হয়ে যান, নবীর দেওয়া আদর্শ থেকে বিমুখ যদি হয়ে যান, তাহলে একটা কথা জেনে রাখবেন যে আল্লাহর সাহায্য তো আসবেই না, বরং এর চাইতে ভয়ঙ্কর এবং খাতারনাক দিন আমার আপনার সামনে কিন্তু আসতেছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। সকলে বলে দিই আল্লাহুম্মা আমিন। তবে একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা সোশ্যাল মিডিয়াতে সকলে দেখেছেন যে এই বছর কুরবানিকে কেন্দ্র করে আমাদের রাজ্য সরকার এক বিরাট বড় ঘোষণা দিয়েছে যে গরু হত্যা, গরু জবাই বন্ধ একেবারে। তো যাই হোক, যেহেতু এই দিকে আমরা কুরবানি ইনশাল্লাহ করব, তো আমার কাছে খবর এলো পুলিশও নাকি গ্রামে এসেছিল। তো কুরবানির জন্য জায়গা আপনারা এখন থেকে ব্যবস্থা করতে আরম্ভ করেন।
জনসম্মুখে নয়, রোডের ধারে নয়, রাস্তার ধারে নয়, একটু আড়ালে কুরবানিটা এবার জবাই করতে হবে। করার পরে তার যে হাড় হড্ডি হবে ওটাকে সঙ্গে সঙ্গে খুঁড়ে জমিনে গেড়ে দিতে হবে, পুঁতে দিতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিকভাবে চলার, নবীর আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করে। একবার সকলে জোরে সরে বলে দিই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।